নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ বিশ্বাস। রূপালী গার্ডেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকের ড্রাগন গাছ সম্পর্কিত যে ভিডিওটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন। চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অনেক দর্শক বন্ধুই আমাকে কমেন্ট করে বারবার জিজ্ঞাসা করছেন, দাদা ড্রাগন গাছে এখনও ফুল কেন আসছে না, আমার ড্রাগন গাছে কেন ফুল ধরছে না, ফুল আসলেও সেই ফুল কেন ঝরে যাচ্ছে। এছাড়াও এই সময় ড্রাগন গাছের পরিচর্যা কিভাবে করবেন, কি কি সার প্রয়োগ করবেন, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনার ড্রাগন গাছ সহ আরও অন্যান্য যে কোনো গাছের কোনো সমস্যা থেকে থাকলে সেই সমস্যার ছবি কিংবা ভিডিও আমাকে পাঠাতে পারেন। এর জন্য ফেসবুকে গিয়ে সার্চ করবেন @রূপালী গার্ডেন 12। পেজটি চলে আসলে পেজটিকে ফলো করে মেসেঞ্জার বক্সে আপনার সমস্যার ছবি কিংবা ভিডিও পাঠান। আমি আমার সাধ্যমতো আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। চলুন আর বিলম্ব না করে আজকের ভিডিওটির মূল আলোচনায় ফিরে আসি। অনেক দর্শক বন্ধুই আমাকে প্রশ্ন করেছেন, দাদা এখনও ড্রাগন গাছে কেন ফুল আসছে না, কিন্তু অনেকের ড্রাগন গাছেই ফুল চলে এসেছে। এই ঘটনার পিছনে মূলত দায়ী হচ্ছে ওয়েদার। অনেক জায়গাতেই অনেক আগে থেকেই গরম পড়া আরম্ভ করে দিয়েছে, কিন্তু আমাদের কিছু কিছু এলাকাতে এখনও পর্যন্ত শুধুমাত্র দিনের বেলাতেই গরম, কিন্তু রাতে এখনও ঠান্ডা। এই কারণে ড্রাগন গাছে এখনও ফুল আসছে না। যেরকম ধরুন, দক্ষিণবঙ্গে অনেক আগে থেকেই গরম পড়া আরম্ভ করে দিয়েছে, তাই বেশিরভাগ দক্ষিণবঙ্গের যে সমস্ত ড্রাগন গাছগুলো আছে সেদিকে ফুল চলে এসেছে। কিন্তু আমাদের এই উত্তরবঙ্গের সাইডগুলোতে এখনও পর্যন্ত ড্রাগন গাছে সেরকমভাবে ফুল আসেনি। অত অধৈর্য হওয়ার কিছুই নেই বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই দেখবেন আপনাদের সমস্ত ড্রাগন গাছে ফুল চলে এসেছে। তবে হ্যাঁ, এইখানে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, যে সমস্ত গাছ পরিণত হয়ে গেছে সেই সমস্ত গাছেই কেবলমাত্র এখন ফুল আসবে। যে সমস্ত গাছগুলো এখনও পর্যন্ত ডাল হেলেনি কিংবা গাছের বয়স সেরকমভাবে হয়নি, সেই সমস্ত গাছে কিন্তু এখনই ফুল আসবে না। আর যে সমস্ত গাছ পরিণত হয়ে গিয়েছে সেই সমস্ত গাছে যদি এইরকমভাবে এখনও পর্যন্ত নতুন কুশি বের হতে থাকে, তাহলে সেই কুশিগুলিকে অবশ্যই ভেঙে দিতে হবে। আর যদি আপনার গাছ ছোট হয়, আগে কখনো ফুল ধরেনি, সেই সমস্ত গাছকে এখনও পর্যন্ত আপনারা বাড়তে দিন, তাহলে দেখবেন বেশি পরিমাণে ডালপালা জন্মালে ভবিষ্যতে আপনার গাছে বেশি পরিমাণে ফুল আসবে। কিছু কিছু সময় দেখবেন আপনারা পরিণত গাছের গোড়ার দিক থেকেও নতুন কুশি বের হয়, সেই কুশিগুলোকে দেখা মাত্রই ভেঙে দিবেন, তাহলেই দেখবেন একটা সময় পর আপনার গাছে ফুল চলে আসবে। এই সময় কিন্তু আপনারা অবশ্যই ড্রাগন গাছের গোড়ার মাটির উপর মালচিং ব্যবহার করবেন, তাহলে গাছের গোড়ার মাটি দ্রুত শুকাবে না, সবসময় রস বজায় থাকবে, গাছের স্বাস্থ্য ভালো থাকবে। আর যে সমস্ত দর্শক বন্ধুরা পরিণত ড্রাগন গাছের পরিণত ডালগুলির মাথা এখনও পর্যন্ত টিপিং করে দেননি, আপনারা অবশ্যই অতি শীঘ্রই সেই সমস্ত ডালের মাথাগুলিকে টিপিং করে দেবেন। টিপিং করে দেওয়ার পর অনেক সময় তবুও মাথা থেকে ফুল না বেরিয়ে কুশি চলে আসে, সেই কুশিগুলোকেও 1-2 বার ভেঙে দিবেন, তারপরে দেখবেন একটা সময় পর ঠিক ফুল চলে আসবে। এখানে খেয়াল করুন, একটি ডাল লম্বা হয়ে অনেক দূরে চলে গেছে, এই ডালটি এখনও বৃদ্ধি পেয়ে চলছে, এটির মাথাও টিপিং করে এর গ্রোথটিকে থামিয়ে দিতে হবে, তবেই এর মধ্যে ফুল পাওয়া সম্ভব। আবার কিছু ডাল একদম খাড়া আকাশের দিকে উঠে যাচ্ছে, এই ডালগুলিকেও হেলানোর ব্যবস্থা করে দিতে হবে। দরকার পড়লে সুতলি দিয়ে বেঁধে ডালগুলিকে ধীরে ধীরে বাঁকিয়ে নিচের দিকে ঘুরিয়ে দিতে হবে, কেননা খাড়া ডালে বেশি ফুল ধরে না, আর ফুল আসলেও সেই ফুল টিকে না, তাই সেগুলিকে হেলানোর ব্যবস্থা করে দিতে হবে। আপনারা খেয়ালও করে দেখবেন হেলানো ডালেই ফুল বেশি আসে। এবারে কয়েকটি সারের নাম বলবো, যেগুলি এই সময় প্রয়োগ করা খুবই প্রয়োজন, বিশেষ করে পরিণত ড্রাগন গাছে। কারণ পরিণত ড্রাগন গাছেই, আমি আবারও বলছি, কেবলমাত্র পরিণত ড্রাগন গাছেই ফুল ধরবে। সেই পরিণত ড্রাগন গাছে প্রথমে যে সারটি আপনাকে এই সময় ব্যবহার করতে হবে সেটি হচ্ছে পটাশ সার। পটাশ বিভিন্ন রকমভাবে পাওয়া যায়, আমি এখানে যে পটাশটিকে ব্যবহার করছি এটি হচ্ছে সালফেট অফ পটাশ বা 0050। এই সারটিকে 4 থেকে 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে সমস্ত পরিণত ড্রাগন গাছে ওপর থেকে নিচ পর্যন্ত ভালো মতো স্প্রে করে দিতে হবে।
এই পটাশ সারের সাথে আপনারা 1 গ্রাম জিঙ্ক ও 1 থেকে 2 গ্রাম বোরন মিশিয়ে একসাথেও স্প্রে করতে পারেন, তাহলে আরও বেশি ভালো কাজ করবে। অথবা আপনারা পটাশ সার স্প্রে করে তার 2 দিন পরে একটি ভালো মানের অনুখাদ্যও স্প্রে করে দিতে পারেন, যেই অনুখাদ্যের মধ্যে জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম ইত্যাদি মাইক্রোনিউট্রিয়েন্টস থাকবে। আমি যেহেতু স্প্রে করার মাধ্যমে শুধুমাত্র পটাশ সারটিকে ব্যবহার করলাম, তাই এখন গাছের গোড়ায় একটি অনুখাদ্য প্রয়োগ করব। এই অনুখাদ্যটি মাটিতে প্রয়োগ করতে হয়। এর মধ্যেও বোরন, জিঙ্ক, কপার ইত্যাদি উপাদান রয়েছে। তবে অনুখাদ্য গাছের মধ্যে স্প্রে করে দিলেই সবচেয়ে বেশি ভালো কাজ দেয়। তাই আপনারা যে কোনো স্প্রে করার অনুখাদ্য গাছে প্রয়োগ করতে পারবেন। এর সাথে আমি একটি সার দিব, সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, যেটি গাছে 1 মাস অন্তর অন্তর দেওয়া খুবই প্রয়োজনীয়। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্প্রে করার মাধ্যমে যেই অনুখাদ্যটি গাছে প্রয়োগ করবেন সেটি কোন কোম্পানির হতে পারে। আপনারা এগ্রোমিন গোল্ড এই অনুখাদ্যটি স্প্রে করতে পারেন, অথবা মোবোমিন কিংবা ট্রেসকো 5 এই ধরনের আরও অনেক ভালো ভালো অনুখাদ্য রয়েছে। আপনারা যেটি হাতের কাছে পাবেন সেটি গাছে স্প্রে করে দেবেন। এই স্প্রেগুলো আপনারা 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারবেন। তবে পটাশ সার গাছে ফুল চলে আসার পর স্প্রে করবেন না। আবার যখন ফলগুলো পরিণত হতে আসবে তখন আরেকবার করে আবার পটাশ সার স্প্রে করে দিবেন। আর বোরন, জিঙ্ক এই সমস্ত অনুখাদ্যগুলো আপনারা 15 দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করে যাবেন। পটাশ সার ব্যবহারের ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকেন। আপনারা বাজার থেকে লাল পটাশ অর্থাৎ এমওপি কিনে এনে জলের সাথে মিশিয়ে গাছে স্প্রে করে দেন। এটি কিন্তু একদমই করা যাবে না, কারণ সেই পটাশ সারের অ্যাকশনটা খুবই বেশি থাকে, সেটা গাছের ক্ষতি করবে। আমরা যে পটাশ সারটাকে এখানে ব্যবহার করছি এটি হচ্ছে এসওপি বা সালফেট অফ পটাশ, যাকে 0050 বলেও চেনা যায়। এটি জলের সাথে মিশিয়ে গাছে স্প্রের মাধ্যমেও প্রয়োগ করা যায়, কিংবা গাছের মাটিতে মিশিয়েও প্রয়োগ করা যায়। আর লাল পটাশ ব্যবহারের পরিমাণটি হচ্ছে প্রতি লিটার জলে 2 গ্রাম কিংবা হাফ চামচ পরিমাণ আপনারা ব্যবহার করতে পারবেন। গাছের গোড়ায় মাটিতে সার প্রয়োগ করার পূর্বে যদি আপনি জল দিয়ে নেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর তা যদি না করেন, সার প্রয়োগ করার পরবর্তীতে যদি গাছে জল দেন তাহলে খুবই অল্প পরিমাণে জল দিবেন, কারণ বেশি পরিমাণে জল দিলে সেই জলের সাথে সার ধুয়ে বাইরে বেরিয়ে আসবে। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এখানে যে ড্রাগন গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে হয়তো এই রকম সাইজের ড্রাগন গাছ অনেকের রয়েছে। আপনারা হয়তো ভাবছেন এই রকম ড্রাগন গাছে এখনই ফুল চলে আসবে, তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আপনারা ভালো করে খেয়াল করলে লক্ষ্য করবেন গাছটির তেমন একটা বয়স নয়, গাছে এখনও নতুন কুশি রয়েছে, সমস্ত ডালগুলো এখনও পরিণত হয়নি। তাই এই গাছে আমি পটাশ সার স্প্রে করব না। হ্যাঁ, তবে এখানে আমি অনুখাদ্য গাছের গোড়ায় অবশ্যই দিতে পারি। এই ড্রাগন গাছটিতে কেবলমাত্র 2টি ব্রাঞ্চ ম্যাচিওর হয়েছে, তাই এই গাছেও ফুল আসতে পারে, তবে সংখ্যায় খুবই কম, 1-2টি ফুল আসতে পারে। তাই আপনাদেরকে বলবো, এই রকম ছোট গাছের ক্ষেত্রে আপনারা মিশ্র জৈব সার তার সাথে রাসায়নিক সার ব্যবহার করা বন্ধ করবেন না। কারণ এই রকম ছোট গাছে যদি আপনি ফুল নেওয়ার জন্য আশা করে বসে থাকেন, তাহলে আপনার গাছের ব্রাঞ্চ সংখ্যা খুবই কম থাকবে, পরবর্তী সময়ে আপনি ফুলও কম পাবেন। তাই এই রকম ছোট ছোট ব্রাঞ্চ থাকলে আপনারা বেশি পরিমাণে সার প্রয়োগ করে যান, যাতে এই ব্রাঞ্চগুলো সুস্থ সবলভাবে বাড়তে পারে, আর পরবর্তী সময়ে ডালগুলো ম্যাচিওর হয়ে আসলে যাতে বেশি পরিমাণে ফুল ফল দিতে পারে। এই যে দেখুন, এখানে যে ড্রাগন গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইসরায়েল ইয়েলো। এই গাছটিতে কেবলমাত্র 2 থেকে 3টি ডাল কেবলমাত্র ম্যাচিওর হয়েছে, তাই এই গাছে ফুল আসতেও পারে, আবার এখন এই সময় নাও আসতে পারে। তাই আমি এই সমস্ত ড্রাগন গাছের ক্ষেত্রে সমস্ত রকম সার দেওয়া চালু রেখেছি। এখনো পর্যন্ত নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়া বন্ধ রাখিনি। বিশেষ করে গোবর সার, সর্ষের খোল পচানো জল ইত্যাদি প্রয়োগ করে যাচ্ছি। এই যে গাছের গোড়ার মাটিগুলো দেখুন একদম ঝুরঝুরে, এগুলো বেশিরভাগই গোবর সার মিশ্রিত। তাই এই গাছগুলোর গ্রোথ
এত সুন্দরভাবে হচ্ছে। সুতরাং বন্ধুরা, আপনারা এত অধৈর্য হবেন না। গাছগুলো যদি আপনার ছোট থাকে তাহলে পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করুন, গাছগুলোকে দ্রুত বড় করে তুলুন। তারপরে আপনারা নাইট্রোজেনযুক্ত খাবার বন্ধ রেখে পটাশ সার ও বিভিন্ন রকম অনুখাদ্য প্রয়োগ করা আরম্ভ করবেন। তখন দেখবেন আপনার গাছে অবশ্যই ফুল ফল আসবে। বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। যদি এখনো পর্যন্ত আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনি প্রশ্ন করতে পারেন, আমি আমার সাধ্যমতো আপনার প্রশ্নের উত্তর দেব। পাশাপাশি যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, নমস্কার।